আজকে এমন একটি কথা বলবো, তত্ত্ব নির্ভর কথা বলবো ইনশাআল্লাহ। যেন বলার তৌহিদ দেয় সকলে কোন আমিন। আমার ভাইরা, আমাদের যেমন আল্লাহ মানুষ বানাইছে, আমাদের আগে আর একটা জাতি ছিল, সেই জাতি 1,36,000 বছর এই জমিন ছিল। তারা ছিল জিন জাতি। কি জাতি? জিন জাতির নবী ছিলেন 5টা। কয়জন? 5 জন নবী ছিলেন। পঞ্চম নবী ছিলেন, তার ছেলের নাম খবিস। তার ছেলের নাম কি? খবিস। আর মেয়ের নাম কেউ বলে নীলকিস, বেশিরভাগ লোক বলে খবিসা। তাহলে 5 নম্বর নবীর ছেলে আর মেয়ের নাম, ছেলের নাম হলো খবিস আর মেয়ের নাম হলো খবিসা অর্থাৎ নীলকিস। এরাই ছিল 2 ভাই বোন। 2 ভাই বোন, ওরা 2 জন জিনা করছে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। এখন একটা মেয়ের 5 মাসে বাচ্চা হলেও অত টের পাওয়া যায় না। যাদের সব মেয়ের কি টের পাওয়া যায় না, কি কোন টের পাওয়া যায়? যখন 8 মাস যখন হয়ে গেছে, পেটটা সামনের দিকে আগা গেছে, তখন জিজ্ঞেস করছে এই কাম করছো কার সাথে? খবিসের সাথে। খবিস সে সাথে যখন জিনা করিয়া পেটে 7 মাস 8 মাসে যখন বাচ্চা, তখন এলাকার মধ্যে হই হই শুরু হয়ে গেল যে কি চাও? খবিসার বিয়ে নাই দেওয়ার আগেই পেটে বাচ্চা আইছি। আমার কথা কি বুঝতেছেন? দেখুন এইগুলি জানাজানি হয়ে গেল। একটা নবীর ছেলে, জিনদের 5ম নবীর ছেলে আর 5ম নবীর মেয়ে, 2 ভাই বোন এই যখন এই কাম করছে, তখন ধরিয়ে তাদের বিয়ে পড়া দিছে। তাহলে যে বাচ্চাটা, ওই বাচ্চাটা হলো ইবলিস। ওই বাচ্চাটার নাম কি? জনগণ, ওই বাচ্চাটার নাম কি? তাহলে দেখেন, ওর জন্মেরই ঠিক নাই। কে? আমার কথা কি বুঝতেছেন? এই ইবলিস যখন দুনিয়ায় আসলেন, ইবলিসের বাবা খবিস ওকে পড়তে দিলেন, প্রাইভেট পড়ালেন 1000 বছর। খবিসের বন্ধুকে বলল, বন্ধু আমার ছেলেকে যে তোমার কাছে লেখাপড়া করতে দিছি, আমার ছেলের পড়াশোনা কেমন? কয় আপনার ছেলের প্রচুর জ্ঞান। এইরকম জ্ঞানী মানুষ পৃথিবীতে আসবে কিনা আমি জানি না, তবে 2টা জিনিস আছে। কয় কি? কয় এই 2টা জিনিসই ওকে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট বানাবে। যে 2টা জিনিস কি? কয় 1 নম্বর হলো অহংকার। কি? অহংকার। আর 2 নম্বর আমিত্ব। আমি বেলাক জানি, কেউ জানে না। এরকম লোক আছে না নাই? আছে। এই 2টা জিনিসই মানুষকে শেষ করে ফেলবে। জিনরা যখন আল্লাহর কথা শোনেন না, আল্লাহ ফেরেশতাদেরকে বলল যে এইরকম জাতির আমার দরকার নাই, ওদের মারিয়ে ফেলো। তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম 4 ফেরেশতাকে আল্লাহ হুকুম দিল, যাও ওদেরকে মারিয়ে ফেলো। যখন ফেরেশতারা যখন জমিনে আসলো, জিনের যে 5ম নবী ছিল, তারা বলল যে বারবারই ফেরেশতারা আমাদের সাথে খালি মারামারি বাজাচ্ছে, আমাদের দেখতে পারে না। তোমরা জিন জাতির লাঠি সরকি অলঙ্কা যার যার কাছে আছে, যাও ফেরেশতার সাথে মারামারি করা লাগবে। সব মাঠের মধ্যে চলে আসলেন মারামারি করবার জন্য, যার কাছে যা আছে। এখন জিবরাইল আলাইহিস সালাম ওই 3 ফেরেশতাকে বলতেছে, আপনারা কিছু বলেন না, আল্লাহ আমাকে 600 পাখা দিছে। দেখেন আমি কি সাইজ করে, আপনারা শুধু তামাশা দেখেন। 600 পাখার মধ্যে 1 পাখা দিয়ে নাড়া দিছে, কাঁচা গলে গেছে। আমার কথা কি বুঝতেছেন? সব জিন শেষ। তো জিবরাইল আলাইহিস সালাম বললো যে আপনারা দেখেন কেউ বেঁচে আছে কিনা। যা দেখে যে কেউ মারা গেছে, কেউ শেষ, কেউ যাওয়া যাওয়া। কিন্তু একজন খালি কান্না হচ্ছে, নিঃশ্বাস যাচ্ছে, সেটি হলো ইবলিস। বয়স হলো 1000 বছর। কয় হাজার বছর? 1000 বছর বয়স। তো আজরাইল আলাইহিস সালাম বলল যে বন্ধু জিবরাইল, ওকে আমি হত্যা করি? কয় না, ওকে হত্যা করা যাবে না, আল্লাহর কাছে অনুমতি চাই। ওকে নিয়ে, দেখতেও খুব ভালো দেখা যাচ্ছে, ওকে নিয়ে আরশে আজিমে আমরা আমাদের মতো করে লেখাপড়া শিখি, ইবাদত করা শিখি। তা আল্লাহর কাছে অনুমতি চাইলে, আল্লাহ তুমি যদি অনুমতি দাও তাহলে ইবলিসটাকে নিয়ে আমরা লেখাপড়া শিখাবো। আল্লাহ কয় যে ও হে জাতি নিয়ে। আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম
বিজাতির সুদূর, সকল মাখলুকের মনের খবর কে জানে? আল্লাহ। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পিয়ামতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমার নিয়তে বাদান শুনতে হবে। এবার বাদান ওই ইবলিসকে নিয়ে প্রথম আসমানে যখন নিয়ে গেলেন বাদান, প্রথম আসমানে যাইয়া প্রথম আসমানের পাতা আপনার ওই ফেরেশতার সর্দারের নাম হলো বাদান ইউসুফ। এই ইউসুফ ফেরেশতাকে যা বললে, তুমি এই যে ইবলিস এই ছেলেটাকে তুমি এই শিক্ষা দাও, আমল শিক্ষা দাও। ওখানে আমল করতে লাগলেন। এই ইবলিস প্রথম আসমানে ওবাদান আপনার ইবাদত করতে লাগলেন। ইবাদত করলেন ৭০,০০০ বছর। ওই জায়গা ওই ফেরেশতা নাম দিল, ওর নাম দিল বাদান খাসে। এরপরে দ্বিতীয় আসমানে যাইয়া আরো ৭০,০০০ বছর বাদান ইবাদত করবার পরে ওই জায়গা নাম দিলেন বাদান মুমিন। এরপরে তৃতীয় আসমানে যাইয়া ৭০,০০০ বছর এরকম করে বাদান ইবাদত করবার পরে ওই জায়গা নাম দিল বাদান ওলি। আমার ভাইরা, আমার এইরকম করতে করতে ৭ আসমানে যাইয়া যখন ইবাদত করলেন, ৭ আসমানের ফেরেশতা ওর ইবাদত বন্দেগী দেখে ঘোষণা দিলেন, এটা সাধারণ লোক না, সাধারণ জিন্ন, এটা হলো মুআল্লিমুল মালায়েকা, অর্থাৎ ফেরেশতাদের সর্দার। আমার কথা কি শুনতেছেন? আমার ভাইরা, আমার দীর্ঘদিন ইবাদত করবার পরে আল্লাহর কাছাকাছি যখন হয়ে গেলেন, আল্লাহর কাছাকাছি যখন হয়ে গেলেন, এবার ওই ইবলিস ডেকে বলে, আল্লাহ, আমি একটা জিনের সন্তান, আর এত আদর করে এত ভালোবাসা। এ বাবা, এই যে তোমরা বাচ্চা মানুষ, কথা বলো না, উঠো না। দেখছে তো গুলির সাইজ, দেখছে যাবে তো ওই রকম গুলি হবে। ভয় খাইছে কথা মনে হয়। মার হবারটা জোরে কর, জোরে কর, মার হবা আর জোরে। আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার ইবলিস বলে, আল্লাহ, আমি জিনের সন্তান, তুমি আমাকে এত বড় বানাইছো, এত দূর পর্যন্ত নিয়ে আসছো। আল্লাহ, আমি তোমার লৌহ মাহফুজটা দেখতে চাই। আল্লাহ বললেন, ঠিক আছে ফেরেশতা, ওকে লৌহ মাহফুজে নিয়ে যা। লৌহ মাহফুজে নিয়ে গেলেন। আপনার ইবলিস লৌহ মাহফুজে যা লক্ষ্য করে দেখে জায়গায় জায়গায় বাদান, পশ্চিম পাশে বাদান লেখা আছে, এই মানুষ দুনিয়ায় আসবে, এরপরে কখন কার মৃত্যু হবে, কার কোন রিজিক হবে, কার সাথে কার বিয়ে হবে, কার সাথে কার প্রেম হবে, কার সাথে কার ভালোবাসা হবে, কোন দিন আপনার বাংলাদেশে তেলের দাম বেশি হইয়া আপনার পাম্পে পাম্পে বাদান গাড়ির জ্যাম বাজে যাবে, সব লেখা আছে। বিশ্বাস হয়? আপনারা যে এখানে বসবেন, এখানে মাহফিল হবে বাদান, সেটাও বাদান লেখা আছে। মাহফিল থেকে কোন মানুষটা উঠে যাবে, সেটাও বাদান লেখা আছে। মিস্টার ইবলিস এই গুণে দেখবার পরে বাদান আপনার পিছনের দিকে তাকিয়ে দেখে লেখা আছে, লানাতুল্লাহি আলা ইবলিস, লানাতুল্লাহি আলা ইবলিস। চিন্তা করলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এনে লেখা আছে লানাতুল্লাহি আলা ইবলিস, এ তো সাংঘাতিক। ইবলিস এসে দুনিয়ার মানুষকে ধ্বংস করবে। আল্লাহ বলো, সেই ইবলিস, এই শয়তান কে হবে? সে শয়তান, ও ভাবছে যে আমি কি যার মনে যা লাভ দেওয়া ওঠেই তা। আল্লাহ বললো যে কিছুদিন পরে তুমি টের পাবে। কয়দিন পরে? কিছুদিন পরে। আমার ভাইয়ের, আমার ইবলিস দীর্ঘ সময় সিজদায় পড়ে শুধু এইটা পড়তে লাগলেন, লানাতুল্লাহি আলা ইবলিস, লানাতুল্লাহি আলা ইবলিস। এইভাবে বাদান, এইরকম বাদান জিকির করতে করতে ৭০,০০০ বছর বাদান চলে গেছে। ৭০,০০০ বছর পর লেখা রয়েছে, পিছন দিকে তাকা দেখে লেখা রয়েছে, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বললেন না? আমার এইটা দেখবার পরে আল্লাহ, এটাকে আল্লাহ বললেন, এইটাই হলো আমার এই তামাম পৃথিবীর জন্য রহমত হিসেবে আমি আল্লাহ পাঠাবো। সুবহানাল্লাহ বললেন না? ইবলিস আবার সিজদায় পড়ে আরো ৭০,০০০ বছর পর্যন্ত এইভাবে বাদান আপনার এইভাবে জিকির করতে লাগলেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ৭০,০০০ বছর পর্যন্ত এই রাহমাতুল লিল আলামিন কে হবে, এই কথাটা বাদান জপলেন। এখন পিছন দিকে
দিকে, 70,000 বছর পরে সেজদা তুলে পিছনের দিকে টাকা দেখে, এখানে লেখা আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইবলিস বলল, আল্লাহ আগের চাইতে এখন যেই কথাটা লেখা আছে এটা তো আরো ভয়ঙ্কর, আপনার শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ বলো ওই ব্যক্তিটাকে আমাকে বলো, আমাকে দেখা দাও, আমি যাইয়া ওর কাছে যাইয়া দিনের দাওয়াত দিতে চাই। আল্লাহ বললেন, ইবলিস তুমি 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 এই জিনিসটা তুমি মাথায় রাখো, তুমি নিজেই টের পাবা ওই লোকটাকে। এবার আল্লাহ বলল, ইবলিস কোন ব্যক্তি যদি আল্লাহ তাকে যদি সৃষ্টি করে আর সেই ব্যক্তি যদি আল্লাহর হুকুম না মানে, আল্লাহ যদি তার উপরে গজব দেয় তাহলে কোনো কি অসুবিধা আছে? বলে, আল্লাহ তোমার কথা যে না শুনবে তাকে তুমি গজব দিতে পারবে, সে কেন বাধা দিবে? আল্লাহ সে গজবের কাজ করলেই তো তুমি গজব দিবে। আল্লাহ বলো এইটা তুমি এরকম করে সই করো। এবার ইবলিস ওই জায়গায় সই করলেন। আল্লাহ বললেন, এরকম গুঠুরি বানাইয়া কবজের মতো তুমি তোমার কাছে রাইখে দাও, প্রয়োজন হলে তোমার কাজে লাগবে। এমন সময় আল্লাহ এক ফেরেশতাদেরকে দায়িকা পরিকল্পনা করলেন আর বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ খলিফা এবং প্রতিনিধি তৈরি করতে চাই। ফেরেশতারা বলল, আল্লাহ খলিফা প্রতিনিধি কেন তুমি তৈরি করবে, কি জন্য তৈরি করবে? আল্লাহ বলেন, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমার ইবাদত আমার দাসত্ব আমার বন্দেগী করবার জন্য। সুবহানাল্লাহ বললেন না? ফেরেশতারা বলল, আল্লাহ জিন জাতি পাঠাইছিলাম, এই জিন জাতি দুনিয়া লয়তানি শয়তানি চুরি ডাকাতে বদমাইশি চবুলকিরি সন্ত্রাসী চাঁদাবাজি জোরদার মুল্লুক তার পালকিদার বউগুলি তার এমন একটা সমাজ বদন অসভ্য সমাজ তৈরি করেছিলেন। আল্লাহ আবার আপনি যদি মানুষ জাতি পাঠান, জিন জাতির মতো এই মানুষ জাতি লয়তানি শয়তানি চুরি ডাকাতে বদমাইশি চবুলকিরি করবে, ওতে পাল্লা তোমার যত ইবাদত বন্দেগী আছে সব ইবাদত বন্দেগী আমরা করব। আল্লাহ বলে, ইন্নী আলামু মালা তাআলামু। আল্লাহ বললেন, ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ 4টা ফেরেশতাকে পাঠালেন, ফেরেশতারা যাও কাবা ঘরের পাশে, কাবা ঘরের আপনার আমার যে কাবা ঘর আছে ওই কাবা ঘরে পাশ থেকে যে মুরাদ কাবা ঘরের চতুর্দিকে আমার রহমতের একটা বরকতি মাটি আছে, ওখান থেকে এই চত্বরের কাছ থেকে যে কোনো এক জায়গা থেকে তুমি মাটি নিয়ে আসো। অর্থাৎ মাটির স্বর দিয়ে মাটির নির্যাস দিয়ে এই মানুষকে ভাবলাম তৈরি করেছে। আপনি যদি বলেন হুজুর মাটির নির্যাস তো তামাম পৃথিবী ছড়িয়ে আছে, কিন্তু কাবা ঘরে মাটির নির্যাস পালো কোথায়? আল্লাহ ফেরেশতা দিয়ে তামাম পৃথিবীর মাটির স্বর আল্লাহ কাবা ঘরে রেখেছে, যেন আমার বান্দারা ওই জায়গা যারা ঘুরিবে তাদের জীবনের গুনাহ মাফ করে দিবে কে? যখন যায়েন আল্লাহ যদি সমর্থ দেয়, যায়েন ওখানে যা ঘুরলি গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ। যখন আল্লাহ, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ ওয়াদা দিয়েছে যে আমার বান্দা ওখানে ঘুরলি আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দেবো। যখন সুবহানাল্লাহ। এদিকে যার শক্তি সামর্থ্য আছে টাকা দিয়ে কি করবেন ভাই? আজ মলে কাল 2 দিন, আজ মলে কাল 2 দিন। এই তো একজন আমাকে দেখাইলো, মা ছোট্টবেলায় মা ছোট্ট বাচ্চাকে রেখে একটি মেয়ে রেখে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মালাকাল মাউত যখন কাছে এসে গেছে, মা বিদায় হয়ে গেছে। বাবা চিন্তা ভাবনা করলেন এখন কি করা যায়, একটা মাত্র মেয়ে, বাবার বয়স হলো 20 থেকে 25 বছর। এখন 25 বছর যুবক মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ এখন যদি আমি বিয়ে না করি কেবল আমার সংসার শুরু, আল্লাহ এখন আমি কি করব? যুবকটা দিশে না পাইয়া সব মানুষ বলল তোমার 20 থেকে 25 বছর বয়স, এইভাবে কি জীবন যায়? তুমি একটা বিয়ে করো।
ওই যুবকটাই একটা বিয়ে করছেন, বিয়ে করবার পর ওই মহিলার গর্ভের থেকে যখন ছেলে সন্তান হয়েছে, আর ওই যে এক পক্ষের একটা মেয়ে আছে, ওই মেয়েকে ঠিক মতো বাদান খাবার দেয় না। সৎ মা ওই মেয়েকে খাবার দেয় না, ওই মেয়ে তাকে বাদান ভালো চোখে বাদান দেখতে পারে না। নিজের মেয়েকে পেট ভরে খাওয়ায়, নিজের বাচ্চাকে পেট ভরে খাওয়ায়, আর সৎ মেয়ে তার জন্য রাখে দেয়। এতে ভাত বোন খায় নাই, ভাই খায় নাই, ওইটা কয় এই যে তোর বোন খায় নাই, তোর ভাই খায় নাই, এতে ভাত তুমি খাও। মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, আল্লাহ আজকে যদি আমার মা বেঁচে থাকতো মাওলা, এই রকম করে আমাকে কোনোদিন কষ্ট দিত না। আল্লাহ আজকে আমার মা নাই, সৎ মা আজ আমাকে দেখতে পারে না। ওই মেয়েটাকে ওই মা কথায় কথায় গালি দেয়, কথায় কথায় বাদান মারে। বাবার কাছে বিচার চাইলে ওই বাবা সঠিক বিচার দিতে গেলে ওই বাবার সাথে মার বাদান দ্বন্দ্ব লাগে। যখন এরকম বউ আছে না নাই, সংসার চালা পুরুষ জাতি, নারী লাগায় পেঁয়াজ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা, আলি বাড়ি সেরা মেস, ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকা শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেম প্রীতি ভালোবাসা নারী করছে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাটের গুরু। প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা বাদান, আজ যদি প্রেম প্রীতি ভালোবাসা বাদান যদি জায়েজ আছে, কিন্তু প্রেম প্রীতি ভালোবাসা জায়েজ আছে, সেটা বাদান বিয়ের আগে না, বিয়ের পরে প্রেম করা জায়েজ। 1 কোটি বার জায়েজ, 200 কোটি বার জায়েজ। কেউ যদি কয় 200 কোটি বার জায়েজ, আমি বলবো 2000 কোটি বার জায়েজ, কারণ বিয়ের আগে না বিয়ের পরে। কথা কর না কে? জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ওই যে ছোট বাচ্চার কথা মনে আছে, ওই সৎ মা এই মেয়েটাকে বাদান দেখতে পারে না, মেয়েটাকে বাদান মারধর করে, বাদান বাবার কাছে গেলে বাবা বাদান নিজ বিচার দেয় না। এবার মেয়েটা বাদান, ওই মেয়েটা বাদান মার কবরের পাশে যাইয়া ছোট্ট বাচ্চা মানুষ কান্দে, সেই লোকটা দেখছে এমন কোনো মানুষ নাই বাদান তার চোখে বাদান পানি আসে না, কলিজায় আঘাত লাগে না, হৃদয় আঘাত লাগে না, এমন কোন হৃদয় আপনার হৃদয়হীনতা মানুষ নাই। ওই দৃশ্য দেখলে বাদাম চোখে পানি আসে না। ছোট বাচ্চা মার কবরের পাশে বসে বসে কাঁদতেছে আর বলতেছে, মা রে তুমি দুনিয়ায় নাই, আব্বা আবার বিয়ে করেছে, মা তুমি তো নারী, মা আব্বা যেই মেয়েটাকে বিয়ে করে আনছে সেটাও নারী, তুমি তো মা জাতি, ওটাও নিজের ছেলেকে খাবার দেয়, ভালোবাসে, আদর করে, মা আজকে তুমি নাই মা, কেউ আমারে আদর করে না, আমারে খাবার দেয় না, আমারে গালি দেয়, আমাকে মারছে, মারে তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, মা আমাকে কেন রেখে গেল, আমাকে কেন তুমি সাথে নিলে না। এই মেয়েটার কান্না দেখে এলাকার এমন কোনো মানুষ নাই, এই মেয়েটার এই দৃশ্য দেখে কান্না দেখে বাদান কান্দে না। যারা আপনারা 2 নাম্বার বিবি হয়ে আইছেন, আপনারা 2 নাম্বার বিবি 1 নাম্বারের মতো কাজ করার চেষ্টা করেন। স্বামী মারা গেছে, বউ মারা গেছে দেখে আপনি এত সুন্দর স্বামী পাইছেন, মেয়েদের কিছু বলাই যায় না, কথায় কথা কয় আমার মতো মহিলা দেখে তোর মতো পুরুষের ভাত খাইলাম, অন্য কোনো মহিলা লোক কবে চলে যেত। আমি কই জাগা আবার বিয়ে করবে বাংলাদেশে, এইটা যদি কয় ভয় পায় না, যা তুই যদি বলিস কাল, আপনি বলবেন এখন যা, যাবি আর একটা ধরে নিয়ে আসবে। বাংলাদেশে কি মেয়ের কম আছে নাকি? না, বাদ যাও নি সাইজ করে দিবি এনে ক। আমার ভাইয়ের, আমার এ মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনেন। এবার ইবলিস, এবার ফেরেশতা জিবরাইল, মিকাইল,
ইসরাফিল, তিনজন ফেরেশতা ফিরে আসলেন। আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে বলল, আজরাইল তুমি যাও, যা মাটি নিয়ে আসো। যখন থেকে বাদান আপনার এক খাবলা মাটি যখন আনবে, এবার মাটি চিল্লা চিল্লা কান্নাকাটি করে বলতেছে, ফেরেশতা আমার বুক থেকে মাটি নিও না, কারণ তোমার আগে তিনজন ফেরেশতা আসছে, আমি নিষেধ করেছি, আল্লাহ দোহাই দিছি, আল্লাহর কসম দিছি, তারা ফেরত চলে গেছে। আপনার নিজের অক্ষমতার কথা আল্লাহর কাছে যখন জানাইছে, এবার আজরাইল আলাইহিস সালাম বলে, যে আল্লাহর দোহাই দিছ, ওই আল্লাহ আমাকে পাঠাইছে মাটি নেওয়ার জন্য, অতএব তোমার দোহাই শুনবো না, আল্লাহর হুকুম শুনবো। মাটিটা বাদাম সিনে নিয়ে আল্লাহর কাছে যা বলে, আল্লাহ এই যে মাটি আনছি। আল্লাহ বললেন, মাকরুম রে, এই যে মাটি দিয়ে আমি মানুষ বানাবো, সুন্দর করে তোমরা বানাও। মাকরুম বলে, সাইরা বানা, আমি আদম বানাই কেমনে? ওই যে ফেরেশতা কা সাইরা বানা, মানুষ বানাই কেমনে? আল্লাহ বলে, ফেরেশতা রে, সে দেখো আরো সের পর 70 পর্দারে, 70 পর্দারে উঠলো সবই গোপনে। ফেরেশতা কা সাইরা বানা, আমি আদম বানাই কেমনে? ফেরেশতা ঘরখান বানাইলো, হেতা বানাইতে পারে না মাথা। লামকাতমি মার আলিফ দিয়ে, লামকাতমি মার আলিফ দিয়ে বানাইলো নিজ কুদরতে। পুরুষ মলে 3টা কাপড়, মাইয়া মলে 5টা কাপড়। খুইলে দেখো কোরআনে, চিল্লে বলুন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার কিছু নতুন নতুন তত্ত্ব আসবে। আদম যখন বানাইয়া রাখিয়া দিলেন, এবার ইবলিস বাদান কি করলেন? ফেরেশতাদের বললেন, ও তো ফেরেশতার সর্দার। ও মনে মনে চিন্তা করলো, আল্লাহ তো বুড়ো হয়ে গেছে। নাউজুবিল্লাহ বললেন না, আল্লাহ বুড়ো হয়ে গেছে, হয়তো আল্লাহ আমাকে, আল্লাহ মরার পরে আমি এই আল্লাহগিরি পাবো। আর না হয় যদি আল্লাহ সাথে আমি যদি ইলেকশন করি, কথা কি বাদান বুঝতে আছেন? আমি যদি ইলেকশন করি, সব ফেরেশতা হলো আমার ছাত্র, আমাকে ভোট দিলে কে পারবে? আমি কি পারবো? ও কিন্তু ইবলিস হয়ে গেছে। কথা বাদান বুঝতে আছেন না? আল্লাহ সবই জানে, কিন্তু ঘোষণা দেয় না। আল্লাহ যখন আদমকে বানাইছে, রুহু যখন দেয় না, আপনার বানাইয়া সুকনের জন্য যখন দিছে, এবার ইবলিস কি করলেন? এই আদমের আপনার পিছন দিক দিকে বাদান ঢুকিয়ে ভিতরে যা দেখো অন্ধকার, অন্ধকার দেখিয়ে ইবলিস ভিতরে বাদান সেপ তুতু যখন ফেলছে, এবার ইবলিস বাদান বের হয়ে আসছে। আল্লাহ বললেন ফেরেশতা, এই ইবলিসের থুতু তো ধরে নিয়ে আসো, কারণ আমার আদম পবিত্র, আদমকে বানাইছি, তার আদমের ভিতরে যদি ইবলিসের থুতু থাকে, তাহলে আমার আদম নষ্ট হয়ে যাবে। অতএব ওই থুতু আমি রাখবো না। থুতু বাদাম ফেরেশতারা বাইর করে নিয়ে আসতেন। এবার বললেন, আল্লাহ কি করব? আল্লাহ বললেন, জমিনে তুমি ছিটকে ফেলে দাও। জমিনে যখন ছিটকে ফেলে দিলেন, সাথে সাথে আপনার ওই ইবলিসের আপনার থুতু দিয়ে আল্লাহ কুত্তা বানা দিছে। এই জন্য কুত্তা দেখেন, যখন তখন বাদান, কুকুরের বাদান, গুম বাদান খুব হালকা। একজন যদি হাইয়া আলা সালা কয়, কুকুর কয় বাক। কথা কন আছে না নাই? এইটা দিয়ে আজকে যদি বসে থেকে শোনেন, কিছু কিছু নতুন নতুন তত্ত্ব পাবেন ইনশাআল্লাহ। ডিজিটাল বক্তা, এটাতে কিছু কথা বললাম, কয় টাকা শুনছেন? সেই জাকারিয়া আলাইহিস সালামের আপনার ওই কিসা ধরে, জাকারিয়া আলাইহিস সালামকে ধাওয়া ধরছে, জাকারিয়া নবীকে গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ আমি জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেলখানা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ আঁটবো, বাতিলের সাথে অবস্থায় চিল্লকন ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার শব্দ, নারায়ে তাকবীর। আমার ভাইরা,
ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে শুনতে হবে। একটা ওয়াজ আমি আপনাদের কাছে করব। অনেক মানুষ অনেক ধরনের বাজার মান্যত করে, কি ভাই করে কি করে না? কেউ যায় পীরের কাছে যা মান্যত করে, কেউ ফেরে না খালি হাতে। বাবারে তোর দরবারেতে, বাবার দরবারে যা যদি কেউ কিছু চায়, বাবার কাছে কিছু নাই, হ্যাঁ পাবেন। বাবার পেটের মধ্যে আছে নারী আর বুড়ি, গু আর গোবর। না না, ওর কাছে তা কি পাবেন আপনি? বাবা কি দিবে? বাবাই চায় আল্লাহর কাছে। আর তোমরা যা চাও বাবার কাছে, বাবা কিচ্ছু দিতে পারবে না, দেওয়ার মালিক কি? যখন এই যে মাজারে যাদের সেজদা দেন, সেজদা দেওয়া তো হারাম। মাজারে সেজদা দেওয়া কি? সেজদা দিতে হবে কাক? আর আমাদের দেশের লোক মাজারে যা সেজদা দেয়, মাজারে সেজদা দেওয়া হারাম তো হারামই। আচ্ছা, তারপরেও আমি 1 মিনিটের জন্য জায়েজ মনে করে নিলাম। আপনি যায়া আপনারা মাজারে এক অলি শুয়ে আছে, ভালো, ওনারা জিন্দা মানুষ, আলহামদুলিল্লাহ। ওখানে যা বলতেছে আমারও তো জিন্দা থাকে, তাহলে ভালো মানুষ, নিশ্চয়ই ভালো মানুষ। ওখানে যা বলতেছেন, বাবা আমি আপনার কাছে একটা ছেলে চাই। আর ওই লোকটা কবরের মধ্যে গুমো আছে না জাগিয়ে আছে? যদি গুমা থেকে থাকে তাহলে তো আপনার ভাইয়ার মিস হয়ে গেল। কথা কয় না পাবলিক? তাহলে কি সে কি শুনলো? শুনলো না। আচ্ছা, উনি যদি জেগে থাকে, জিন্দা থাকে, তাহলে নিশ্চয়ই জান্নাতি মানুষ। আপনি যা বললেন যে হে বাবা আমি অসুস্থ, তুমি আমাকে সুস্থতা করে দাও, উনি কবরের মধ্যে আছে না আল্লাহ আসে আজ আমি উঠে নিছি? এই আন্দাজে যা দাবুর দুবুর সেজদা দিও না। সেজদা যদি দিতে হয় জমিনে যেখানে সেখানে সেজদা দাও, কবুল করে নিবে কে? এদিন সেজদা দিতে হলে কাকে সেজদা দিতে হবে? সেজদা প্রাপ্তই একজন ব্যক্তি, সেটা নবীও নয়, আল্লাহ হলো সেজদা প্রাপ্ত। সুবহানাল্লাহ জোরে কর। আর জেনে সেটা সেজদা দিবে জান না, ওর পেটের মধ্যে কি আছে? হ্যাঁ, আবার কেউ কয় যে কিয়ামতের ময়দানে জাহাজ নিয়ে আসবে। আরে কিয়ামতের ময়দানে এক এক করে একা একা দাঁড়াইবে। ওখানে কোনে জাহাজ পাবি কোনে রে? পানি কোনে হনে? আন্দাজ কথা হইতে শুনে মানুষ হে করে। এদিক শোনেন, এই উচিত কথা বলি তো বাচ্চা অঞ্চলে ভালো না। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। একজন মান্যত করছে আল্লাহ, একই দিনে আল্লাহ যদি সন্তান দেও, আল্লাহ ছেলে যদি দাও, 2টা যদি ছেলে দেও, তুমি তো আমাকে কয়েকটা মেয়ে দিছো, আল্লাহ এবার যদি 2টা ছেলে দেও, 2টা ছেলেকে একই দিনে আমি বিয়ে করাবো। আল্লাহর কি শান, আল্লাহর কি কাম। 2টা বাদান জমত বাচ্চা হয়েছে, 2টাই ছেলে, এইরকম হয় কি হয় না? 2টা ছেলেকে বাদান আপনার লালিত পালিত করছে, 2টা ছেলে বাদান বড় হয়ে গেছে। 2টা ছেলে যখন বড় হয়ে গেছে, এই 2টা ছেলেকে বাদান আপনার একই দিনে বিয়ে করাইছে। আগের জামানার মানুষ বিয়ে যখন করতে গেছে ছেলে বউ দেখে না, আপনার বউ আপনার ছেলে দেখে না। নিয়ম হলো যে বিয়ে করবে সে তাক দেখবে, আর স্বামী দেখবে বউ, বউ দেখবে বাদান স্বামী। এখনকার যুবকরা যদি বিয়ে করতে যায়, এখনকার যুবক ছেলেরা বিয়ে করতে গেলে বন্ধুদের বলে, বন্ধুরে দেখ আমার এই বউটা কেমন হবে, বন্ধুদের দিয়ে বেদান চয়েস করায়। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, তখন ওই ছেলে 2টাকে বিয়ে করা আনছে, মা বাবা পছন্দ মতো বাদান বিয়ে করা আনছে, আনিয়ে উঠোনে যখন 2টা বউ একসাথে আনছে, একসাথে বাদান আসছে, একটা একটু আগে আসছে, বলো অপেক্ষা করো, 2 ছেলের বউকে একসাথে দাঁড় করাইয়া আনন্দ উল্লাস করিয়া বাসর ঘরে ঢুকা দেব। 2টা ছেলে তখন আসছে, আপনার কদ্দুসের বউ বাদান কদ্দুসের বাম পাশে, আব্দুল সালামের বউ আব্দুল সালামের বাম পাশে, এইরকম নিয়ে বাদান আনন্দ উল্লাস করতে করতে একজন মহিলা লয় করে কদ্দুসের বউকে আব্দুল সালামের পাশে দিছে, আব্দুল সালামের বউকে কদ্দুসের পাশে দিছে। কথা কি শুনতেছেন? কদ্দুসের বউ টান দিয়ে আব্দুল সালামের বাম পাশে দিছে, আব্দুল সালামের বউ নিয়ে কদ্দুসের বাম পাশে দিছে। এটা ওরা কেউ কোনো ভাই বাজান মার করে নাই। এইরকম 1-1.5 ঘন্টা আনন্দ উল্লাস করিয়ে বলল, যার যার বউ নিয়ে ঘরে যাও। অমনি কদ্দুস এই মেয়েটাকে হাত ধরে বাদান বাসর ঘরে নিয়ে গেলেন। আব্দুল সালাম কদ্দুসের বউ নিয়ে বাদান বাসর ঘরে বাদান চলে গেলেন। কথা কি বাদান বুঝতেছে? বাসর ঘর হয়ে গেছে 2 দিন 3 দিন, মনে করেন 5 দিন বাদান চলে গেছে। 18 দিন মেয়ের পক্ষের থেকে বাদান লোকজন আসে, মেয়েটাকে দেখে
বলে মা, অমনি মিয়া এসে হাজির হচ্ছে, কোমা আমার জামাই আব্দুল কুদ্দুস কো। এখন কয় যে এই যে আমার জামাই, কয় এটা তো না, এটা না আব্দুল সালাম। কয় আব্দুল সালামের সাথে তো বিয়ে দিছে, এইটা নিয়ে তো আমি বাসর করছি। কথা কি বাদান বুঝতে আছে? আর এইটা নিয়ে হই হই রই রই। এখন ওই মিয়ার বাবা বলে আমি বিয়ে দিছি আব্দুল সালামের হাতে, কুদ্দুসের সাথে তো মিয়া বিয়ে দেইনি। আর এই মিয়ার বাবা বলতেছে আমি বিয়ে দিছি হলো কুদ্দুসের সাথে। আব্দুল সালামের ঘরের মধ্যে আমার মিয়াটা কিভাবে গেল? এবার আর সব মানুষ বাজান হই হই রই রই বাজান শুরু হয়ে গেল। কিসাও এলাকার মধ্যে খবর চলে গেল, বাসর ঘরে ঢুকাইতে গিয়ে আব্দুল সালামের বিবি আব্দুল কুদ্দুসের ঘরে চলে গেছে। আব্দুল কুদ্দুসের বিবি আব্দুল সালামের ঘরে বাদাম চলে গেছে। এইটা নিয়ে হই হই রই রই হয়ে গেল বাদাম। মৌলানা হাফেজ কারি মুফতির কাছে যায়, বাদাম এলাকার প্রধান চেয়ারম্যানের কাছেও যায়। চেয়ারম্যান এক ফতুয়া দেয়, এক মেম্বার এক ফতুয়া দেয়। আগের জামানায় দেখছি বউ তালাক দিলে হাফেজ কারি মৌলানা বাদান এইটার মাসলা দিছে। আর এখন বউ তালাক দেওয়ার মাসলা আপনার ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান আর মেম্বার দেয়। কত কন্যাকে হ্যাঁ, একটা মেয়ের বয়স 20 বছর, 1-1.5 বছর ধরে বিয়ে হয়েছে। ওই মেয়েটাকে তালাক দিবে, মেয়েটা খুব সুন্দর। তখন মেয়েটাকে যখন মেম্বার চেয়ারম্যান বিচার করে তালাক নামা লেখাচ্ছে, তখন মেয়েটা কাঁদতেছে। তখন চেয়ারম্যান যা মাথায় হাত দিয়ে বলতেছে, বনু তুমি কাঁদো না, মেয়েটা চেয়ারা সুরত ভালো আছে, তুমি কাঁদো না, তুমি চিন্তা করো খা। মনে করো তোমার ভাই এক চেয়ারম্যান আছে, আমি তোমার বয়স্ক ভাতার কার্ড দেবো। 60 বছর না হলে বয়স্ক ভাতার কার্ড দেয় না। 20 বছর বয়স, চেহারা সুন্দর খুব ভালো, ও বয়স্ক ভাতার কার্ড দেবে। দেখছেন লুচ্চ, দেখছেন না? এইরকম চেয়ারম্যান আছে না নাই? কয়টা চেয়ারম্যান দেখতে চান? দুই দোকানে একটা দেখান, আমি 2টা দেখাবো। দুই দোকান হুজুর 100টা দেখান, আমি 200টা দেখাবো। কয়টা দেখবেন? বাংলাদেশের নেতা কয় নেতা ভালো? বুকে হাত দিয়ে কয় না, ওপর কাছে যা জিজ্ঞেস করে দেখেন, বলবে নেতার বউরাই বলবে এই নেতা লুচ্চ। কথা কন না কেন? আমার বেশিরভাগ শহর বন্দরে দাবাত দেয়। কথা বুঝতেছেন না? যখন দাবাত দেয় বড় বড় লোক, কর্নেল, ডিসি, এসপি, ওরা বউর কাছে অসহায়। আমার কয় যাওয়ার সময় কানে কানে কা হুজুর আমার বউ কথা শোনে না, একটু স্ত্রী করে দিয়ে যায়। কে কয় আমি বাদ থাকি, উনি সবই নিয়ে যায়। কম কার সাথে? কয় একে একাই যায়, তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তাদের সাথে। তারা এত অসহায়। যারা বড় শিক্ষিত দেখবেন বেশিরভাগ লোক অসহায়, বোর কাছে ধরে খাওয়া গেছে। কারণ চাকরি পায় না, বেশি শিক্ষিত করছে, ছেলেটা মাস্টার ডিগ্রি পাস করছে। তখন মেয়ের বাবা কোথায়, আমার মেয়ে যদি বিয়ে করিস তাহলে তোকে একটা চাকরি দেবো। লেখছে হলো আপনার কাবিলামা লেখছে 1 কোটি। এই যে শোনেন, একটা আমাকে আর জীবনে আনেন অথবা না আনেন, ওই বাসর করে 2জন মনে আছে না? এ ও আর শুনে যাওয়া লাগবে। আমার জীবনে আনেন না আনেন, তবে হক কথা শুনে যান। যারা বিয়ে পড়ায় যে নগদ বাকি, গহনা বাবদ 5,000 টাকা নগদ দিয়া বাকি 2 লক্ষ বাকি রাখিয়া তোমাকে অমুকের ছেলে অমুকে বিয়ে করবে রাখছে, এগুলি মিথ্যা ছলনা বাদ দেন। যারা এই মিথ্যা কাজ করতেছেন, মিথ্যে বিয়ে পড়াচ্ছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আমি বলে দিয়ে গেলাম। আবার ওদের আপনার ধরে মহারানা বাকি রাখে। কি কারণ বাকি রাখে কিনা? আমার বাসর ঘরে যা বোর কাছে মাপ চাই, তুই পুলিশ মানুষ, ওর কাছে মাপ চাবি কে? এই ছেলে ও পারবে 20,000 দিতে, জোর করে চাবা কাবিল লেখে 3 লক্ষ, ও 3 লক্ষ পাবে কোনে? আমার কথা কি বুঝতেছেন? কয় যে আমি মাপ চালিছি না, মাপ তো চালিছে। তাহলে জামাই যদি মরিয়া যায়, জামাই যদি সেরাসেরি হয়, ওই বউ কেস দেয়, কিসের কেস দেয়? দেলমোহরের কেস দেয়। তাহলে মাফ করে দিলে কেবা করিয়া বন্ডামির টাকা পাও না, তাই না? না না, মাফি যদি করে দেয় তাহলে দেলমোহরের মাপলা করে কেন? অতএব জোর করিয়া মহারানা চাপাইতে যায় না। ওই ছেলে কিভাবে দিবে? এই দায় কিন্তু গার্জিয়ান হইতে হবে। এবার ইবলিস ভিতরে থুতু যখন ফেলে থুয়ে আসলো, এই থুতু যখন জমিনে ফেললো, এই বাদান আপনার জমিনে ফেলার সাথে সাথে বাদান কুকুর হয়ে গেল। কথা কি বাদান মনে আছে? বাদান এই যে দেখেন, এই যদি কুকুর, বাদান কুকুর, কিন্তু আর একটা কুকুরের একটা গুণ আছে। কুকুর কিন্তু মালিক ভক্ত। আল্লাহ তোমার এক বান্দা রুবেল 100 টাকা, আল্লাহ তুমি কবুল করো কন আমি। কথাটাকে শুনতেছেন? কুকুর কিন্তু মালিক ভক্ত। কি ভক্ত? মালিকে খুব স্নেহ করে, মালিকের হুকুম মানিয়ে চলে।
আর আমরা মালিক ভক্ত না, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আপনার বাড়িতে কুকুর আছে, আপনি সিরাজগঞ্জ শহরে গেছেন, আপনি সিরাজগঞ্জ শহরে গেছেন, দেখবেন বাড়িতে দেখবেন বাড়ির সব মানুষ ঘুমাইছে, আপনার বিবি ঘুমাইছে, ছেলে মেয়ে ঘুমাইছে, অথবা আপনার বিবি স্টার জালসা দেখতেছে, আপনার ছেলে মেয়ে আপনার নিশ্চিন্তে মতো ফেসবুকের মধ্যে বাজান ঢুকছে। এরকম আছে না নাই? আপনি যে আসবেন এ চিন্তাই নাই, দেখবেন রাত 12টা হয়ে গেছে, 12টার পরে সব মানুষ ঘুমাইছে। মা বোনেরা আরো কিছু টাকা দান করেছে, মা বোনদের দান কবুল করো কোন আমি। কুকুর ঘুমায় না, এর জন্য অপেক্ষা করতেছে আল্লাহ, এখনো আমার মালিক আসে না, আমার মালিক কই? দেখবেন রাত 12টার পরে শীতের দিন, এই মালিক শীতের দিন বাদান আপনার মাফলার দিয়ে মুখটা ঢাকা, মাছ দিয়ে মুখ ঢাকা, চাদর দিয়ে মুখ ঢাকা, অন্ধকার রাত, কোনো কুয়াশা। মালিক যখন আস্তে আস্তে করে বাদান বাড়ির গেটের মধ্যে ঢুকতেছে, কুকুর মনে মনে চিন্তা করতে, যেটা মালিক না চোর, চেনাও যায় না, বোঝাও যায় না, চেনাও যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না, মাছ দিয়ে মুখ ঢাকা, চাদর দিয়ে মুখ ঢাকা, এরপরে বাদান কোনো কুয়াশা। এবার মালিক কুকুর চিন্তা করতেছে, আমার মালিক তো শহরে গেছে, এখনো আসে না, এটা শোনো না মালিক। আপনার এইটা যাচাই করবার জন্য কুকুর তখন ধমক দিছে, বাহ কে তুমি, কথা কি বুঝতেছে? তার মালিক চিন্তা করতেছে, আমার বাড়ি খাস, আমার বাড়ি থাকিস, আর আমাকে কইস ভোগ, যে কুত্তর যাই কইছে ভোগ, মালিক কয় আমার বাড়ি খাস আর আমাকে দিস ধমক। কুকুর কয় ইন্নে লিল্লে, এনে আমার মালিক। চিন্তা করতেছে, তাহলে তো মালিকের সাথে আমার বেয়াদবি হয়ে গেছে। দেখবেন কুকুর দৌড় আইসে, ওই যে বেয়াদবি হয়েছে দেখে মালিকের কাছে মাপ চাচ্ছে, ক্ষমা চাচ্ছে, দৌড় আইসে নিজের মাথা আপনার মালিকের পায়ের নিচে মাথা নিচে দিয়ে নেস নারায়ণ কয় আই এম সরি, আমি আপনাকে চিনতে পারিনি, ঘন কুয়াশা, অন্ধকার রাত, আপনি বাইরে গেছেন, আপনার মুখ ঢাকা, হঠাৎ করে আমি ধমক দিয়ে ফেলছি, মালিক আই এম সরি, আপনি আমাকে মাফ করে দেন। তাহলে কুকুর মালিকের কাছে ভুল করে, মালিকের কাছে মাপ চায়, আর আমরা মানুষ শয়তানি চুরি ডাকাতি বদমাইশি করি, নামাজ পড়ি না, রোজা রাখি না, পরের হক নষ্ট করি, মালিকের কাছে আল্লাহর কাছে মাপ চাই না। জনগণ ঠিক কিনা? কুকুরের চাইতেও আমরা নিকৃষ্ট। আমাদের দেশে আরেকটা নিয়ম আছে, এলাকার মধ্যে যদি 2 ভাই যদি টাকাটাকি করে, মাঝখান থেকে এক পরামানিক আসা 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগা, কয় আমি তোর সাথে আছি, আমার কিছু দিস, কথা কয় না রে, আছে না নাই? আর ওই পক্ষে কয় আমি তোর পক্ষে আছি, ও মূর্ত খায়, এটা কুত্তর সাথে নিখিষ্ট। কারণ একটা গরু যদি মারা যায়, মাঠের মধ্যে ফেলে দিলে দেখবেন দিনের বেলা বাদান শগুন আছে, কাক আছে, কথা কি বুঝতেছেন? এরপরে কুত্তা খায় আর একটা ঠ্যাং আপনার মুখে করে নিয়ে বাদান আবার ইস্টাভাবে রাখার জন্য নিয়ে যায়, আগামীকাল খাবে, আছে না কুত্তা? এরপরে দিনের বেলা কাক আছে, শগুন আছে, এরপরে কুকুর খায়। দিন যখন বাদান শেষ হয়ে যায়, সন্ধ্যে যখন গোনায় আছে, শগুনের মতো শগুন বাড়ি যায়, কাকের মতো কাক বাড়ি যায়, কুকুরের মতো বাদান কুকুর চলে যায়। রাতের বেলায় আসে বাদান শিয়াল আইসে আপনার খায়, এখন শিয়াল আইসে দেখে দিনের বেলায় তো ভালো ভালো জিনিস আপনার কুকুরে খাইছে, এরপরে শগুনে খাইছে, কাকে খাইছে, কুত্তায় খাইছে, এখন ওই আপনার যা বাজছে ওই গুনে আসে শিয়াল এসে যখন খাচ্ছে, একটু পরে শিয়াল খাইতে খাইতে লক্ষ্য করে দেখে কুকুর এসে ও কুকুর আবার রেখে এসে, শিয়াল কয় যে কে রে, তুই দিনের বেলা শগুনের সাথে কাকের সাথে খালি, আবার তুই রাইতে আসিস? কয় না, কুকুর যায় না, যায় ওর হাতে মারামারি করে এসে লাখ টাক ফাটালিয়া চলে আসে। কারণ যারা